এই যে বাহ বসেছো। ও বাবা, কোনটা এইটা ইয়েলো কালারটা। নেক্সট। ও ওয়াও, খুব সুন্দর লাগছে। হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি প্রিয়াঙ্কা, গৃহবধূ রাজকন্যার নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি। আমি, বাবান আর ওর মাম আজকে বেরিয়ে পড়েছি। অনেকদিন পর বাবানকে নিয়ে বেরোলাম। এই যে মাম্মা এসে দেখি দাও, আসো তুমি, আসো। অপমান করছো। এই প্রথমবার বাবানকে নিয়ে একা একা বেরিয়ে পড়লাম ঘুরতে। না, একা একা বলতে বোন তো সাথে আছেই। আসলে যতবারই বেরোই ওর পাপার সাথে থাকে অথবা কেউ না কেউ গাড়ি করে দিয়ে আসে। আর এদিকে তো বাবানের শুরু হয়ে গেল। বাইরে বেরোলে মাকে ছাড়া আর কাউকেও চেনে না, চেনা লোকও সেই সময় অচেনা হয়ে যায়, তাই শুরু কান্নাকাটি। তা সবই ঠিক আছে, বেরিয়ে তো পড়েছি, কিন্তু ভাবছি যাবোটা কোথায়। আসলে বাড়ি থেকে বেরিয়েছি একটু ঘুরে আসি এই ভেবে, কিন্তু কোথায় যাব সেটা আর ভাবা হয়নি। ঠিক আছে, চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। এই তো একটা টোটোও পেয়ে গেছি। বাবানের এটা দ্বিতীয়বার টোটোতে ওঠা। তো কোথায় যাব করে শেষ পর্যন্ত এলাম শপিং মলে, স্মার্ট বাজারে এসেছি। আর এদিকে বাবানকে দেখো, একেবারে ঘুমিয়ে কাদা। ভাবলাম প্রথমবার শপিং মলে নিয়ে এলাম, একটু দেখবে এদিক ওদিক। ও বাবা, ও তো ঘুমিয়েই পড়লো। বাবানের কয়েকটা গরমের জামা কাপড় কিনবো, আগের বছরেরগুলো তো এখন ছোট হয়ে গেছে। তা ভাবলাম বেরিয়েছি যখন এখান থেকে একেবারে নিয়েই নিই। এখানে তো সমস্ত কিছু গ্রসারি আইটেম রয়েছে, এখানে আপাতত নেওয়ার কিছু নেই, চলো উপরে যাই। বিকেলবেলা ওর পাপা বেরোলো খেলতে, আর সেই ফাঁকেই বাবানকে নিয়ে বেরিয়ে পড়েছে। না মানে বললেও আসতে দিত। আসলে কি, বাবানের একটু ঠান্ডা লাগার ধাত আছে। আর বাইরে বেরোলে তো টোটো অটোতে উঠতে হয়, তখন হাওয়া লেগে আবার ঠান্ডা লেগে যেতে পারে। এই জন্যই ওর পাপা বেরোতে দেয় না। তবে কি বলতো, বাচ্চাদের ছোটো থেকেই সব কিছু অল্প অল্প করে অভ্যেস করিয়ে রাখা ভালো। সেই জন্যই এখন মাঝে মাঝে একটু একটু করে বেরিয়ে পড়ি। ওই দেখো, কথা বলতে বলতে ভুল করে নেমে পড়লাম। এর ওপরের ফ্লোরটাতে কিডস ওয়্যার, আমরা তার আগেই নেমে পড়েছি। এখানেও সব বাচ্চাদেরই খেলনার জিনিসপত্র রয়েছে। বাবান যদি না ঘুমোতো এইগুলো দেখলেই নেওয়ার জন্য বায়না করতো। হাঁটতে শিখলে আর আটকে রাখা যাবে না। এই যে এবারে ঠিক জায়গায় এসেছি, কিন্তু বাবান তো এখনও ঘুমোচ্ছে। ওকে কোলে নিয়ে কি করে দেখবো বলো তো। বোনের কাছে দিয়ে দিলাম। এইবারে ঝটপট নিয়ে নিই, নাহলে ঘুম ভেঙে গেলে আমার কাছে আসবার জন্য বায়না করবে। এই যে স্যার উঠে পড়েছে। উঠেই আগে চারিদিকটা ভালোভাবে দেখে নিল। ভালো লাগছে দেখি তো। ওয়াও, খুব সুন্দর। নেক্সট। কেমন লাগছে? ওয়াও। নেক্সট। ও ওয়াও, খুব সুন্দর লাগছে। নেক্সট। এটা তো বড় হবে ঠিকই, কিন্তু ভালো লাগছে সব কথাই। ওটাও ভালো লাগছে। আচ্ছা, এই কাপড়টা এটা গরম হবে না খুব একটা, পাতলাই আছে। দেখি। এতক্ষণ পর এত কিছুর মধ্যে এইটা পছন্দ হয়েছে। এখন বায়না শুরু, এটাই লাগবে। কোনটা এইটা ইয়েলো কালারটা, এরকম ইয়েলোটা বার করে দে। এটা পছন্দ, দেখি। বাহ, খুব সুন্দর আছে। চলো ওটাই নিয়ে নেবো। হ্যাঁ, এটা সাইজটা একবার দেখে না। ও কী সাইজ লাগবে তো ঠিক জানি না, খুললে বোঝা যাবে। আমার এটা ছোটোই হয় মনে ছিল না। কী লেখা আছে গায়ে দেখতো, তাহলে এক সাইজ। এটা 6 থেকে 12 মাস, ওই জন্যই হচ্ছে না। এটা 12 থেকে 18 নিতে হবে। দাঁড়া মামা, আমাদের হয়ে গেছে কেনাকাটি। তুমি আর কিছু নেবে? কি দেখছো বাবা? আর কিছু নেবে? জুতো পাইনি মা, বাইরে দিয়ে জুতো নিয়ে নেবো। হ্যাঁ বাবা, আর কিছু নেবে? কি দেখছো? ওই বাবা, কি ঘুরে ঘুরে কি দেখছে আমার সোনা? আর কিছু নেবে মা? কিছু নেবে? দেখো তো পুতুল, দেখিস পুতুলটা, দেখেছো? আমাদের কেনাকাটি মোটামুটি কমপ্লিট। এবারে চলে এসেছি বিলিং কাউন্টারে। একটু লেট হচ্ছে, সেই জন্য ভাবলাম বাবানকে নিয়ে একটু ঘুরেই আসি। ও তো ঘুমোচ্ছিল, কিছুই দেখতে পারিনি। আর তাছাড়া এক জায়গা তো বেশিক্ষণ দাঁড়াবে না, সেই জন্য একটু নিয়ে ঘুরছি। জানো তো, এইগুলো দেখে আমার মনে পড়ছে অনেক কিছু গ্রসারি আইটেমও নেওয়ার ছিল,
কিন্তু যেহেতু বাবানকে নিয়ে এসেছি, গ্রসারি আইটেম নিলে ব্যাগটা বেশি ভারী হয়ে যাবে, ক্যারি করতেও অসুবিধা হবে। থাক, আজ আর নেবো না, অন্যদিন না হয় এসে নেব। ওইগুলো মনে হচ্ছে পিচকারি। হ্যাঁ তাই তো, কত সুন্দর বেরিয়েছে দেখো এখন। আমাদের সময় কিন্তু এইসব ছিল না, সেই লম্বা লাঠির মতো এক ধরনেরই পিচকারি পাওয়া যেত। আর এখন কত রকমারই বেরিয়েছে। দেখতে দেখতে হোলিও চলে এলো। তো আমাদের বিলিংয়ের কাজও কমপ্লিট। চলো এবার বাড়ির দিকে রওনা দিই। বাবানের জন্য একটা কর্নফ্লেক্স নেবো ভেবেছিলাম, কিন্তু এই ফ্লোরে সেটা নেই, সেটা আনতে আবার উপরে যেতে হবে। সেই জন্য আর যাইনি, থাক অন্য দিন তো আসবে, তখন একেবারে নিয়ে নেবো। তো আমরা বেরিয়ে পড়েছি। মল থেকে বেরোনোর পরই ওর পাপা ফোন করেছিল, কোথায় আছে জেনে বলল আসছে নিতে। তো এই জন্য আর টোটোও ধরলাম না। না না না, চলো চলো। কিন্তু ওর আসতেও তো বেশ কিছুক্ষণ সময় লাগবে, তাই ভাবছি কোথায় দাঁড়াবো। এদিকে বাবা নেওয়া থাকতে চাইছে না, ওকে নিয়ে এক জায়গায় দাঁড়ালে হবে না, কন্টিনিউ হেঁটে যেতে হবে। কি জ্বালাতন বলো তো। কোথাও একটু বসার জায়গা পেলে ভালো হতো, কিন্তু এখানে রাস্তার ওপরই বা বসবো কোথায়? একটা খাবার দোকান দেখে বসলে হয়। কিন্তু দাঁড়াও দেখি আশেপাশে কোথাও খাবার দোকান আছে কিনা, তাহলে সেখানে ঢুকে কিছু খেয়েও নেব আর একটু বসতেও পারবো। এখানে এই তো সামনে একটা মন জিনিস আছে, আপাতত এখানেই চলে যাই। টাটা 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 টাটা। দাঁড়া একটু বসে নি, মাম্মা বাবা বসেছ? ও বাবা, আমরা দুজনেই হাঁপিয়ে গেছি গো, আমরা দুজনেই হাঁপিয়ে গেছি। বাবান কোলে বসে বসে হাঁপিয়ে গেছে, আমি হেঁটে হেঁটে। কি খাবে বলো বাবা? খাবার নেই নেই। কি নেব সেটাই ভাবছি। নিয়মুরেগুলো তো খুব টেস্টি হয়, কিন্তু মন জিনিসেরটা তো কখনো ট্রাই করিনি কীরকম হবে, তাই ভাবছি। তা ওনারা বললেন চিকেন 65টা ট্রাই করে দেখতে, ওটা নাকি ভালো হয়, তাই ওটাই অর্ডার করলাম। হাই মামা, এই যে বাবানের আবার নজর পড়েছে এই পেস্ট্রিগুলোর ওপর। এখানের কেকগুলো কিন্তু বেশ ভালোই দেখতে, বলো? রেঞ্জও অনেকটা কম জানো, তবে টেস্ট কেমন হবে সেটা তো না খেয়ে দেখলে বোঝা যাবে না। ওপর থেকে দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে। আপাতত এটাই খেয়ে দেখি কীরকম হয়। এই যে এই যে ওই দেখো, এতক্ষণ মার্কোল ছাড়া নোট ছিল না, যেই পাপাকে দেখলো অমনি লাভ দিয়ে পাপার করে। বাবা পড়ে যাবি। আমরা তো দুটো 65 নিয়েছিলাম, ওর পাপা এসে আবার এগুলো অর্ডার করলো। তবে জানো তো এই চিকেন 65-এর টেস্টটা একদমই ভালো লাগেনি, তার থেকে বরং এটা ভালো। তো এবারে আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। বাবানের জুতোটা আর কেনা হলো না, অবশ্য যাওয়ার পথে একটা বাটার শপ পড়বে, সেখান থেকে না নিয়ে নেব। যখনই আমরা বাইকে করে কোথাও যাই, বাবানকে এইভাবে উল্টো দিক করে বসিয়েই নিয়ে যায়। এভাবে বসালে হয় কি, হাওয়াটা ডিরেক্টলি লাগে না। তারপর ওর আবার একটুতেই ঠান্ডা লেগে যায়, যদিও বারবার সামনের দিকে ঘুরতে চায়, তাও এটা সেটা দেখিয়ে একটু জোর করে খেলতে খেলতে চলে যায়। এই যে জুতো কিনে পরাও হয়ে গেছে। সেরকম একটা কালেকশন এখানে নেই জানো তো, দুটোই নিয়েছি, একটা বুট আর একটা এইটা। তাও খুব একটা আমার পছন্দ হয়নি, আর রেঞ্জ অনুযায়ী জুতোগুলো সেরকম একটা সুন্দর নয়। এদিকে আবার 7টাও বেজে গেছে, বাবানের সন্ধে টিফিনটাও লেট হয়ে যাচ্ছে, সেই জন্য আর অন্য কোথাও গেলাম না, এখান থেকেই নিয়ে নিলাম। পরে আর একদিন হাতে একটু সময় নিয়ে বেরোবো, সেদিন বাদবাকি জিনিসগুলো নিয়ে নেবো। এখন যাই বাড়ির দিকে। এটা হয়নি তাহলে তুই কি সুন্দর ধরতো। এই যা, কোথায় গেল রে? তুই কি কোথায় গেল? ওরে বাবা,
কোথায় গেল রে টুকি? ধুধু ধুধু। বাড়ি এসে খাওয়া দাওয়া করে এখন চলছে মায়ের সাথে খেলা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।